আদালতের নির্দেশে আজ সন্দেশখালীতে ক্যাম্প, এই ক্যাম্পে নেতৃত্বে প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং এই ক্যাম্পে ঠিক কি হচ্ছে জানবো। শঙ্কু প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। শঙ্কু, বলতে পারবেন শঙ্কু, এই যে ক্যাম্প হয়েছে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে, এখানে অভাব অভিযোগ জানাতে মানুষ এসেছেন, তারা কি বলছেন? দেখো, এখানে এই মুহূর্তে প্রচুর মানুষ এসে পৌঁছেছেন এবং আজকে সবাইয়ের অভিযোগ নেওয়া সম্ভব হবে কিনা সেটাই কিন্তু এখন যথেষ্ট প্রশ্নের বিষয়। দুদিনের ক্যাম্প হওয়ার কথা, তবে এখানে বেশিরভাগ অভিযোগ যেটা হচ্ছে জমি দখল হয়ে যাওয়া। কারো ব্যক্তিগত রায়ত জমি, কারো বা বর্গা জমি দখল হয়েছে এবং সে দখল হয়েছে তার উপর মারধর, কেউ ঘরছাড়া হয়ে গেছিল। দেখো, শুধু এখানে এই নয়, অর্থাৎ সন্দেশখালী, নাজাট, এই সমস্ত এলাকার সমস্ত মানুষ, অর্থাৎ সমস্ত ধর্মীয় মানুষ, তারাও কিন্তু এখানে এসছে। এখানে আমরা দেখছি এই মুহূর্তে মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু মানুষ এসছেন, যারা অভিযোগ করছেন এখানের একটি পঞ্চায়েতে মিজানুর নামে একজন পঞ্চায়েত সদস্য, তার বিরুদ্ধে অভিযোগ করছেন। তিনি তাদের 8 একর জমি দখল করে নিয়েছে এবং দখল করে সেটা প্রমোটিং করছে। এছাড়াও এই ধরনের প্রচুর, অর্থাৎ কেউ যৌন নির্যাতনের অভিযোগও পর্যন্ত কিন্তু এই ক্যাম্পে করছেন। তবে সব থেকে বেশি করছেন যাদের জমি দখল হয়ে গেছে, জমি বেদখল হয়ে গিয়ে সেই জমিগুলো কিন্তু তারা ফিরে পায়নি। যখনই তারা চাইতে গেছে তখন এখানকার যারা পঞ্চায়েত ব্যক্তি কিংবা যাদের নামে অভিযোগ উঠছে, তারা তাদেরকে মারধর করা থেকে আরম্ভ করে বাড়ি ছাড়া থেকে আরম্ভ করে জমি রাতারাতি নেই হয়ে গিয়েছে যাদের, এতদিন তারা কিছু বলতে পারেননি। আজ যখন সুযোগ এসেছে, অভিযোগ তো তারা করবেনি, ক্ষোভ তো তারা উগরে দেবেনি। অভিযোগ করার জন্য, অভিযোগ শোনার জন্য যদি কোনো ক্যাম্প হয়, সেই ক্যাম্পে তো তারা আসবেনি। তো সন্দেশখালীর খবর, তার পাশাপাশি আরও অনেক খবর থাকবে।